প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম একটা ভিন্ন ধরনের মজার একটা রেসিপি নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমি গাজরের নাড়ু বানিয়ে দেখাবো। গাজরের নাড়ু বা গাজরের লাড্ডু যেটাই বলেন, অনেক বেশি মজা আর অনেক বেশি লোভনীয়। বাসায় মেহমান আসলেও কিন্তু এটা আপ্যায়ন করতে পারবেন। দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই যে আমি গাজরগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিব। গাজর কিন্তু শীতকালে একটু বেশি পাওয়া গেলেও সারা বছরই কিন্তু গাজর পাওয়া যায়। তো গাজরগুলোকে অনেক সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, কারণ এই যে গাজরের স্কিনে ভাঁজ থাকে, ওখানে অনেক মাঝে মাঝে বালি থাকে। আমি গাজরগুলো কুচি করে কেটে নিলাম। আবারও বলছি, অনেক পরিষ্কার করে গাজর ধুয়ে নিতে হবে, তারপরে স্কিনগুলো ছিলে নিতে হবে। আমি এই যে একদম কুচি কুচি করে গাজরগুলো কেটে নিয়েছি। দেখুন দর্শক বন্ধুরা, দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। অনেক বেশি বড় না, আবার একদম কুচি না, ঠিক এইভাবে কেটে নিয়েছি মাঝামাঝি। এই গাজরের নাড়ুটা কিন্তু অনেক বেশি মজা লাগে। দেখা যায় যারা নাড়ু প্রেমী, নাড়ু লাভার, লাড্ডু নাড়ু এই টাইপের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে। দেখা যায় নারিকেলের নাড়ু বানাইতে গেলে সেটা খেলে অনেক সময় অ্যালার্জির প্রবলেম হয়, বাট গাজরের নাড়ু খেলে কিন্তু কোনো প্রকার অ্যালার্জি হবে না। স্বাস্থ্যকর একটা খাবার বলতে গেলে। এই যে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। দেখো দর্শক বন্ধুরা, মিষ্টিটা তোমাদের পছন্দ অনুসারে আমি চিনি ব্যবহার করছি। গাজরের অনেক রকম খাবার হয়, আর এটাও অনেক মজার একটা ডেজার্ট। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, একদম সহজ প্রসেসে তোমাদের দেখানোর চেষ্টা করছি। চিনির সাথে খুব সুন্দরভাবে গাজরের কুচিগুলো আমি মাখিয়ে নিব। দেখো দর্শক বন্ধুরা, চিনির সাথে আমি মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। দর্শক বন্ধুরা, একটা টিপস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে চিনি দিয়ে গাজরটাকে সুন্দর করে মাখানোর পরে একটা প্লেট বা একটা পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। অবশ্যই ঢেকে রাখবেন। 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলব। এতে চিনির সাথে গাজর এটা অনেক সুন্দরভাবে একটা সফট হয়ে যাবে, তাহলে নাড়ু বানালে অনেক বেশি মজা লাগবে। তো সরাসরি আমি এখন চুলায় চলে গেলাম। চুলায় একটা পাত্র নিয়ে নিলাম, আর এখানে আমি একটুখানি সয়াবিন তেল ব্যবহার করছি। এ পর্যায়ে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, আবার তেলটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটা তেজপাতা, দারুচিনি, এলাচ ব্যবহার করছি, তাহলে নাড়ুর একটা সুন্দর ফ্লেভার আসবে। তবে না চাইলে স্কিপও করতে পারেন, তবে এটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, অনেক সুন্দর সুঘ্রাণ আসে। তো সুন্দরভাবে মশলাগুলো ভেজে আমি এই যে রেখে দেওয়া মাখিয়ে রাখা গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি সুন্দরভাবে তেলের সাথে নাড়াচাড়া করে নিব। আর অবশ্যই তেলের পরিমাণটা একটু কম দিবেন, বেশি দেওয়ার দরকার নাই। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায়, অনবরতই নাড়তে হবে। আর এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করার কোনো দরকার নেই। গাজরের ভিতর থেকে হালকা একটু একটু পানি বের হবে, আর চিনি দিয়েছি এজন্য চিনি থেকেও হালকা হালকা একটু পানি বের হবে, ওটার মাধ্যমে সিদ্ধ হয়ে যাবে। আমি নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু মিডিয়ামই থাকবে। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দর্শক বন্ধুরা আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট না, 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পরে ঢাকনাটা আবার তুলব।
এই যে 2 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পানি সব শুকিয়ে গেছে, নিচে লেগে লেগে যাওয়া অবস্থা হয়ে গেছে। অবশ্যই 2 মিনিট পরে ঢাকনাটা তুলতে হবে, না হলে আবার পুড়ে যাবে। আমি এখন যদি ঢাকনাটা না তুলতাম তাহলে পুড়েই যেত হয়তো। তো যেই হোক, এই পর্যায়ে আমি কি ব্যবহার করছি দর্শক বন্ধুরা, এটা হচ্ছে চালের গুঁড়ো। আমি এইখানে চালের গুঁড়ো ব্যবহার করছি। এইখানে আপনারা চাইলে গুঁড়ো দুধটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে সেইটা কাছে না থাকলে আমার মতো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। টেস্ট দুইটাই অনেক বেশি মজা লাগে। আমি দুইভাবেই বানিয়েছি, দুইভাবেই অনেক বেশি মজা লাগে। তো অল্প হাতের এক মুঠোর থেকেও একটু কম চালের গুঁড়া দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তার আগে একটা কথা বলে নিই দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি, বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন দর্শক বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে, আর বেশি জাল করা যাবে না। হাতে একটুখানি সরিষার তেল মাখিয়ে নিলাম। এখন গোলাকার শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আর একদম সহজ, আর ঘরে থাকা মাত্র দুই থেকে তিনটা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এভাবে গাজরের নাড়ু বানানোই যায়। কারণ যাদের নারিকেলের নাড়ু খেতে অ্যালার্জি, যেরকম আমার আম্মু খেতে চায় না মাঝে সাঝে, তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট। তো কি নাড়ু খেতে স্বাদ জাগছে, অ্যালার্জির ভয়ে খাবেন না, সেটা কি কখনো হয়? অবশ্যই গাজরের নাড়ু একবার ট্রাই করে দেখতেই পারেন কতটা মজা লাগে। আর টেস্ট করে তারপরেই হচ্ছে আমার একটা কমেন্ট করে বলবেন যে আসলে বৃষ্টি আপুর কথা সত্য কিনা। দেখুন কতটা লোভনীয় লাগছে। তো আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক আমি পাওয়ার অধিকার রাখি। একটা লাইক করবা আর কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানাবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।